আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল থেকে কিভাবে রস বের করা হয় ও তা সংরক্ষণ করা হয়। প্রথমেই আমি তাল থেকে তালের এই শক্ত আবরণটা ছাড়িয়ে নিচ্ছি। এই শক্ত আবরণের নিচে একটা বোঁটাও থাকে, তালটা পাকা হওয়ায় সেই বোঁটাটাও ছুটে আসছিল। আর যদি কোনো বোঁটা না ছাড়তে চায় তাহলে সেটা ছুরির সাহায্যে কেটে নিলেই হয়। যেহেতু এখন তালের ভরপুর মৌসুম চলছে, তাই আমি একটু বেশি করে তাল নিয়েছি তালের রস সংরক্ষণ করে রেখে দিব বলে। আমার এখানে সবগুলি তালই মোটামুটি পাকা ছিল, তাই শক্ত আবরণটা সহজেই ছুটে এসেছে। একটা বোঁটা ছিল যেটা শক্ত ছিল, সেটা আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। আপনারাও এভাবে ছুরির সাহায্যে কেটে নেবেন। তালের উপরে শক্ত আবরণ ছাড়ানো হয়ে গেলে এখন একটা একটা তাল নিয়ে আমি এভাবে উপরে শক্ত খোসাটা ছাড়িয়ে একদম ফেলে দেব। এই শক্ত খোসাটা ছাড়ানো খুবই ইজি, তবে হাতটা একটু পিচ্ছিল হয়ে যায়, তাই আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা একটা একটা করে তালের উপরের এই শক্ত খোসা ছাড়িয়ে নেবেন। আমি এক এক করে সবগুলোর তালের খোসা এভাবে ছাড়িয়ে নেব। আমার তালের খোসা ছাড়ানো শেষ। একটা তাল থেকে আমি 3টা আটি পেয়েছি। এই যে তালের ভেতরের এই শক্ত আবরণটা দেখতে পাচ্ছেন, এটা থেকে তালের রসটা তেতো হয়ে যায়, তাই এটা খুব সাবধানতার সাথে ফেলে দিবেন, তা না হলে তালের রস তেতো লাগবে। তালের সাইজ অনুযায়ী তালের ভেতরের আটি কম বেশি হয়। বড় সাইজ হলে 3টা আটি হয়, ছোট সাইজ হলে 2টা আটি পাওয়া যায়। আমার তালগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই আমি 3টা করে আটি পেয়েছি। আমার সবগুলো তালের খোসা ছাড়ানো মোটামুটি শেষ। এ পর্যায়ে আমি তালের আটিগুলোকে পরিষ্কার পানি দিয়ে আলতোভাবে ধুয়ে নিব, যাতে তালের গায়ে কোনো ময়লা লেগে থাকলে তা চলে যায়। আর যেহেতু আমি বাহিরে তালগুলো পরিষ্কার করছিলাম, তাই একটু একটু মাছি আসছিল, তাই আমি তালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমার ধোয়া শেষ। এখন এই তালগুলো থেকে আমি দুইভাবে রস বের করব। প্রথম পদ্ধতিতে একটা বোলে কিছুটা পরিষ্কার পানি নিয়ে তাতে তালের কয়েকটা আটি নিয়ে কচলে কচলে রস বের করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে। সবগুলি রস বের করা হয়ে গেলে একটা চালনির সাহায্যে চেলে নিলে তাতে আর কোনো ধরনের আঁশ অবশিষ্ট থাকবে না। আর এখন আমরা যে রসটা পেলাম তা কিন্তু এমনিতেই খাওয়া যাবে না। এই রসটা জাল করে ঘন করে নিতে হয়। আর এই রসটার সাথে চিনি, দুধ আর নারকেল মিশিয়ে জাল করে তালের পায়েস তৈরি করা যায়। তাছাড়া চিড়া দিয়েও খাওয়া যায়। এখন আমি অন্য পদ্ধতিতে তালের রস সংগ্রহ দেখাবো। এই পদ্ধতিতে আমি তালের সাথে কোনো রকম পানি ব্যবহার করব না। তালগুলোকে একটা চালনিতে ঘষে ঘষে তালের রস বের করে নেব। এভাবে তালের রস বের করে জাল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, সরাসরি পিঠাতে ব্যবহার করা যায়। আমি যে চালনি দিয়ে রসটা বের করেছি তাতে একদম ছোট ছোট ছিদ্র ছিল, তাই এই রসটা বের করার পর আমার আলাদাভাবে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজনই পড়েনি। ফাইনালি আমার দুইভাবেই রস বের করা শেষ। পানি সহকারে যে রসটা বের করেছিলাম সেটা কিন্তু আমার অবশ্যই জাল করে নিতে হবে। আর ঘনভাবে যে রসটা বের করেছিলাম তা কিন্তু আমার জাল করার কোনো প্রয়োজন নেই। আমি চাইলে এমনিতেই পিঠাতে ব্যবহার করতে পারবো, আর না চাইলে আমি এমন একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো বছর জুড়ে। আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।